আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ প্রত্যাশী সকল বন্ধুদের আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব নৌবাহিনীর মাঠে যাওয়ার সময় কি কি প্রস্তুতি নিয়ে যাবেন, মাঠে কি কি পরীক্ষা হয়, প্রাথমিক মেডিকেল কিভাবে করা হয়, এমসিকিউ পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, চূড়ান্ত মেডিকেল কিভাবে করে, ভাইবা বোর্ডে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করে এবং কিভাবে প্রস্তুতি নিলে মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেই বিষয়গুলো নিয়ে। তাই যারা নৌবাহিনীর চাকরি প্রত্যাশী আছেন তারা সকলেই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও নিজেকে সেইভাবে প্রস্তুতি নিয়ে গড়ে তুলুন। তো মাঠে যাওয়ার আগে আপনার করণীয় কি কি? প্রথমেই আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সংগ্রহ করতে হবে। আপনাকে অবশ্যই পরিপাটি হয়ে মাঠে যেতে হবে। অবশ্যই একটি শার্ট প্যান্ট পরিধান করবেন। আপনি চিন্তা করবেন এমনভাবে যে আপনি পরীক্ষায় শেষ পর্যন্ত টিকবেন। তাহলে আপনাকে পরীক্ষা, মেডিকেল, ভাইবার জন্য ড্রেস আপ ও শরীরের সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে। মাঠ করার কার্যক্রম: অবশ্যই পরীক্ষার দিন সকাল 8টার পূর্বে আপনাকে মাঠে উপস্থিত থাকতে হবে। যদি আপনি দেরি করে মাঠে আসেন তাহলে আপনাকে হয়তো মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। সবকিছু টাইম টু টাইম ও নিয়ম অনুযায়ী করতে হবে। আপনাকে মাঠের ভিতরে প্রবেশ করানোর আগে অবশ্যই আপনার সকল সার্টিফিকেটগুলো অরিজিনাল বা ঠিক আছে কিনা সেগুলো চেক করা হবে। চেক করার পরে যাদের সার্টিফিকেট ঠিক থাকবে না তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। যাদের সম্পূর্ণ কাগজগুলো থাকবে তাদের শুধুমাত্রই প্রবেশ করতে দেওয়া হবে। তো মাঠের ভিতরে বিভিন্ন ব্রাঞ্চ অনুযায়ী আলাদা আলাদা লাইন থাকবে। ভেতরে গেলে আপনাদের ইচ্ছে মতো ব্রাঞ্চ চয়েস করে লাইনে দাঁড়াতে পারবেন, বা সেখানে রিক্রুটিং নেভি স্যাররা আপনাদের জিজ্ঞেস করে লাইনে দাঁড়াতে বলবেন। তো মাঠে যখন সবাই আসবে তখন মাঠের মেন গেট বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে সকলের প্রাথমিক মেডিকেল চেক আপ শুরু হবে। প্রাথমিক মেডিকেল চেক আপে কী কী করা হয়? আপনার শরীরের শার্ট প্যান্ট বাদে সকল কাপড় খুলে ফেলতে হবে। তারপর একসাথে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। মেডিকেল অফিসার বা তার সহকর্মীদের সাথে এক এক করে আপনার প্রাথমিক মেডিকেল চেক আপ করবেন। যেমন আপনার হাতে কোনো রকম ব্লেডে কাটার দাগ আছে কিনা, পায়ে হাঁটুর পিছনে ভেরিকেস ভেইন আছে কিনা, হাঁটুর সাথে হাঁটু মিলে যায় কিনা, উচ্চতা মাপা হবে, ওজন মাপা হবে, হাত পা ভাঙা আছে কিনা, এগুলো প্রাথমিক পর্যায়ে চেক করা হবে। প্রাথমিক পর্যায়ে যারা টিকবেন তাদের একটি সিল দেওয়া হবে। তো এই সিলে লেখা থাকবে যে ফিট। তো সিল দেওয়ার পরে তাদেরকে লাইন করে মাঠের একপাশে বসিয়ে রাখা হবে। আর যাদের সমস্যা থাকবে তাদের আনফিট সিল মেরে মাঠের একপাশে অপেক্ষা করতে বলবেন মেডিকেল অফিসার। এক এক করে সবার প্রাথমিক মেডিকেল শেষ করে যারা আনফিট তাদের বুঝিয়ে মোটিভেট করে সেখান থেকে বাইর করে দেওয়া হবে। আনফিট সবার উদ্দেশ্যে হয়তো স্যার বলতে পারেন এরকম যে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ পেতে হলে নিজেকে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তো এর পরবর্তী যে ধাপটি আসবে সেটি হচ্ছে এমসিকিউ পরীক্ষা। তো এখানে যারা ফিট শুধুমাত্র তাদেরকেই এই পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে। তো এখানে প্রশ্ন থাকবে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো। তো এই 5টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ে 10টি করে এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে 2, তাহলে 50টা প্রশ্নের টোটাল পূর্ণমান হবে 100। সবাইকে মাঠে হাফ প্যান্ট পরা অবস্থায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নেওয়ার আগে সবাইকে উত্তরপত্র দেওয়া হবে, যেমন এসএসসিতে উত্তরপত্র ভরাট করেছিলেন ঠিক একইভাবে এখানে এমসিকিউ এর উত্তরপত্রটি ভরাট করতে হবে। তো কি লিখতে হবে উত্তরপত্রে তা অফিসার আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, তাই কেউ অজাতে লেখালেখি করবেন না আগের থেকে যারা বুঝবেন না। তবে এই পরীক্ষায় কেউ অন্যের থেকে ভুলেও উত্তর দেখার চেষ্টা করবেন না, কেননা যদি দায়িত্বরত অফিসার আপনাদেরকে এরকম কোনো অনিয়ম দেখতে পান তাহলে আপনাদেরকে পরীক্ষার হল থেকে বাইর করে দিবেন। এবং আসলে দেখারও সুযোগ থাকে না, কারণ একজনের দূরত্ব, একজন থেকে আরেকজনের দূরত্ব থাকে প্রায় 10 মিটারের মতো। তো পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘন্টা। কেউ তাড়াহুড়া করবেন না, কারণ আস্তে আস্তে সকল প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবেই করতে পারবেন যদি আপনার সব কিছু জানা থাকে। তো পরীক্ষার পরে যারা পরীক্ষা দিয়েছেন তাদের হাতে আবার ফেজ 2 এমন একটি সিল মারা হবে, কারণ সবাইকে বাইরে যেতে হবে। বাইরে গিয়ে কিছু খাওয়ার জন্য তারা সময় পাবেন 3 থেকে 5 মিনিট। এবং ভিতরে প্রবেশের সময় যদি আপনাদের এই সিলগুলো উঠে যায় বা মুছে যায় তাহলে আপনাদেরকে কিন্তু দ্বিতীয়বার ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই খুব সতর্কতার সাথে সিলগুলো সংরক্ষণ করবেন। পরীক্ষার পরে 1 ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে আপনাদের রেজাল্ট দিতে। নির্দিষ্ট সময় পর সবাইকে মাঠের ভিতরে ডাকা হবে এবং যারা পরীক্ষায় পাশ
করেছে তাদের রোল ধরে ডাকা হবে, আর যাদের ডাকা হবে না তাদেরকে মাঠ থেকে বাহির করে দেওয়া হবে। এরপর যারা পরীক্ষায় পাশ করেছে তাদের একটা লম্বা লাইনে দৌড় দিতে হবে স্টেডিয়ামের এপাশ থেকে ওপাশ। অনেক সময় এটি করা নাও হতে পারে, তবে ধরে নিতে হবে এটি হয়তো করা হতে পারে। পরীক্ষায় সিলেক্টেড হওয়া সকলকে রুমের ভিতরে নেওয়া হবে এবং প্রত্যেককে একটি নির্দিষ্ট ইংরেজি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হবে। এই যে ধরুন মাই সেলফ বা মাই প্যারেন্টস, মাই ইমেল লাইফ, তো এখানে কাউকে বাদ দেওয়া হবে না। তারপর সকলের চূড়ান্ত মেডিকেলে অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হবে। চূড়ান্ত মেডিকেলে একজন করে ডাকা হবে। তারপর প্রথমেই তার হাইট বা উচ্চতা মাপা হবে, চোখের পরীক্ষা করবে, হাঁটুর নখ চেক করা হবে, চোখের কালার ব্রাইন দেখা হবে, আপনার মুখে কোনো জড়তা আছে কিনা এগুলো দেখা হবে। একটি বইয়ের কয়েকটি লাইন পড়তে দেওয়া হতে পারে, আপনাকে অবশ্যই স্পষ্ট করে বই রিডিং পড়তে হবে। আপনার ব্লাড প্রেশার মাপা হবে, দাঁত দেখা হবে, সংখ্যা গণনা করা হবে, আপনার হাত পায়ে ঘামে কিনা, পায়ের পাতা সমান কিনা এগুলো দেখবে, নাক পরীক্ষা করবে। সবশেষে আড়ালে নিয়ে মেডিকেল অফিসার ও তার সহকারী আপনার গোপনাঙ্গ ও অন্ডকোষ সব পাইলস আছে কিনা এগুলো দেখবে। মেডিকেল শেষে সাথে সাথে আপনাকে আপনার কাপড় পরিধান করতে হবে। যদি চূড়ান্ত মেডিকেলে সিলেক্টেড হন তাহলে আপনাকে ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনার হাতে সময় খুবই কম, তাই আপনাকে ভাবতে হবে ভাইবার প্রশ্নের উত্তরের কথা। কিভাবে উত্তর দিলে চাকরি হওয়ার সুযোগ থাকবে মনে রাখবেন। ভাইবার জন্য সুন্দরভাবে পরিপাটি হতে হবে, যেমন আপনাকে যেন একজন অফিসার দেখেই তার পছন্দ হয়। তো ভাইবা বোর্ডে সাধারণত 3 জন অফিসার থাকবেন, তাদের একজন রিক্রুট কমান্ডার থাকবে, বাকি 2 জন অফিসার। চূড়ান্ত মেডিকেল সিলেক্টেড হওয়ার পরেই এই ভাইবা বোর্ডের জন্য আপনাকে ডাকা হবে। তো চূড়ান্ত মেডিকেল সিলেক্ট সবাইকে ভাইবা রুমের সামনে লাইন ধরে অপেক্ষা করতে হবে, একজন করে ডাকা হবে। এরপর আপনি ভিতরে প্রবেশ করবেন। ভাইবা বোর্ডে আপনাকে বাংলা, ইংরেজি বা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এই যে ধরুন বাংলাদেশের আয়তন কত বা এরকম সাধারণ জ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার চাকরির জন্য ভাইবা বোর্ড খুবই গুরুত্বপূর্ণ, কেননা ভাই আপনাকে বিভিন্ন প্রশ্ন করে আপনার মানসিক অবস্থাটা জানার চেষ্টা করেন। তাই উত্তেজিত হওয়া চলবে না। যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা না থাকে তাহলে সাথে সাথে সেটি এড়িয়ে যাবেন বা বলবেন, আর উত্তর জানা থাকলে সেটি উত্তর দিবেন। কখন এরকম বলবেন না যে মনে হয় এটা হবে, বা মুখে জড়তা নিয়ে কোনো কথা বলবেন না। যেটা বলবেন স্পষ্ট করে বলবেন। তো ভাইবার 30 মিনিট বা 1 ঘন্টা পরে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। যাদের রোল ডাকা হবে তারা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে যোগ্য বলে বিবেচিত হবেন। তো ভাইবার রেজাল্ট পর্যন্ত সকল কার্যক্রম একদিনেই অনুষ্ঠিত হবে। তো যে সকল ক্যান্ডিডেট সিলেক্টেড হবেন তাদেরকে পরের দিন আবার পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হতে পারে বা হবে। পরের দিন গিয়ে সিলেক্ট হওয়া সকলে তাদের চাকরির জন্য অনেক ফর্ম পূরণ করতে হবে। তো ফর্ম পূরণ করার পরে সেখানকার অফিসার কমান্ডার সকলকে নিয়োগপত্র প্রদান করবেন এবং সবাইকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সামরিক মেডিকেলে গিয়ে রক্ত পরীক্ষা করতে বলতে পারেন। তো রক্ত পরীক্ষা যদি ভালো হয় তাহলে নিয়োগপত্র লিখিত তারিখে সিলেক্টেড হওয়া সকলের নিউ এন্ট্রি ট্রেনিং শুরু হবে। তো এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়। সুতরাং উপরের সকল বিষয় খেয়াল রেখে ও ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করে মাঠ পরীক্ষা অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।